দিস ইজ অ্যাবসলিউটলি রং মম। তুমি রিমলির সাথে এটা করতে পারো না। এটা একটা অন্যায় হচ্ছে, একটা ইনজাস্টিস হচ্ছে এখানে। তুমি তানিশা মুখার্জির ডিসিশনকে অন্যায় বলছো? তুমি আমাকে ন্যায় অন্যায় শেখাচ্ছ? তুমি তুমি আমার মুখের ওপর কথা বলছো, তাও কিনা এই মেয়েটার জন্যে? ঠিকই তো উদয়, তুমি দিদির ডিসিশনের ওপর প্রশ্ন তুলছো। দিদি কি কখনো ভুল হতে পারে? আমি তোমার মুখের ওপর কথা বলতে চাই না মম। প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি রিমলির সাইড নিয়েও কিছু বলতে চাই না। আমি জাস্ট এটাই বলতে চাই যে নিজের অজান্তে তুমি কোনো ভুল ডিসিশন নিও না মম, প্লিজ। আমি তোমায় প্রচণ্ড ভালোবাসি মম, যথেষ্ট রেসপেক্ট করি। তাই আমি চাই না তোমার হাত দিয়ে অনিচ্ছাকৃতভাবে একটা অন্যায় হয়ে যাক। আচ্ছা, তাহলে তাহলে তুমি কি চাও উদয়? আমি শুধু এটাই চাই মম, যে যেভাবে আমরা সবাই একসাথে হোলি খেলেছি, ঠিক তেমনভাবেই শাস্তি পেতেই হলে সবাই একসাথে মাথা পেতে শাস্তি নিক। কেউ একা শাস্তি পাবে সেটা আমি চাই না। আর যারা এই দোল খেলায় পার্টিসিপেট করেছে তারা সবাই নিজের ইচ্ছাতে পার্টিসিপেট করেছে, কাউকে জোর করা হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে রিমলি আরাফকে দোল খেলার গল্প শুনিয়েছিল, বাট আমরা না চাইলে তো রিমলি নিজে থেকে এইসব অ্যারেঞ্জমেন্টস করতো না, তাই না? আর দোল খেলার জন্য সব থেকে এক্সাইটেড কিন্তু ছিল কাকামণি আর কাকিমণি। ইনফ্যাক্ট আমি বলেও ছিলাম মম এখানে প্রেজেন্ট থাকলে ভালো হয়, কিন্তু ওরাই আমায় সেটাকে করতে দেয়নি। কি কাকিমণি, আমি কি ভুল কিছু বলছি? দেখো মম, সত্যিটা এভাবে ধরে তুলতে আমার একদম ভাল লাগছে না, বাট সবার শাস্তি যদি একটা নিরীহ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, সেটা দেখে তো আমি চুপ করে থাকবো না। ইউ নো মি মম। আর এই যে কাকিমণি বললো রিমলি সবাইকে শরবত খাইয়েছে, সেটার অ্যারেঞ্জমেন্টস তো কাকামণি অনেক আগে থেকেই করে রেখেছিল। কাকামণি শরবতটা বানাতে পারছিল না, তাই রিমলি সাহায্য করেছে, দ্যাটস ইট। এবার তুমি বলো মম, এই সব কিছু শোনার পর তোমার কি মনে হয় এই সব কিছুর জন্য রিমলির একা শাস্তি পাওয়াটা কি ঠিক? এটাই আমি তোমার থেকে এক্সপেক্ট করছিলাম উদয়। বাড়ির সবাই এমন ভাব করছে যেন যেন সব দোষ এই মেয়েটার, আর সবাই ধোয়া তুলসী পাতা। সবাই যখন এরকম করছে তখন তখন তুমি এসে সত্যিটা বলবে, কাউকে অন্যায়ভাবে শাস্তি পেতে দেখলে তার প্রতিবাদ করবে, আর তুমি সেটাই করলে। আই এম প্রাউড অফ ইউ বেটা। অ্যাকচুয়ালি আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম বেটা। না হলে দুদিনের জন্য এসেছে একটা মেয়ে, একজন আউটসাইডার, একজন আশ্রিতা। তাকে নিয়ে ভাবার মতো এত টাইম আমার নেই। বাড়ির ছোটরা যখন কোনো ভুল করে তখন বাড়ির বড়দের উচিত ছোটদের সেই ভুল শুধরে দেওয়া। কিন্তু এখানে ছোটদের ভুল শুধরে দেওয়া তো দূর কথা, বাড়ির বড়রাই এমন অপরাধ করেছে যে চোখে চোখ রাখতে পারছে না। সুন্দর, শাস্তিটা তাহলে বড়দের দিয়েই শুরু হোক। কইনা দিদি বোধহয় সবকিছুর জন্য আমাকেই দায়ী করবে রে। আমি না বুঝতে পারিনি, একটা আনন্দ উৎসব পালন করার জন্য বাড়ি শুদ্ধ লোকে ভাবে শাস্তি পাবে, আমি সত্যি বুঝতে পারিনি মা। তুমি তুমি একদম ভয় পেও না মা।
আমি ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি না আমি। মা, এটা তো আমারও বাড়ি, বল। সবার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো শুনতে আমার একদম ভালো লাগে না। স্টার্টিং উইথ ইউ রূপজিৎ, তোমার আর লোপার দুজনের উৎসাহ আর অসভ্য ব্যবহার দুটোই আমি নিজের চোখে দেখেছি, কাজেই ডিনাই করার আর কোনো রাস্তাই নেই তোমাদের। এবার তোমরাই বলো তোমাদের কি শাস্তি দেওয়া যেতে পারে। দিদি ভুল হয়ে গেছে, দিদি ভুল হয়ে গেছে, দিদি দিদি ক্ষমা করে দাও দিদি। আমি নাক মুলছি, কান মুলছি। Shut up! একদম কোনো ড্রামা করবে না আমার সামনে। এখন থেকে ব্যবসা আর ডিউটি সামলানো ছাড়াও তোমার শাস্তি হলো প্রত্যেক দিন এই সারা বাড়িটা তুমি পরিষ্কার। হ্যাঁ লোপা, আগামী 7 দিন বাড়ির সবার দুবেলা রান্না তুমি করবে। দিদি আমি তো কোনোদিন রান্না করি। এখন থেকে করবে। ইন্দ্র, প্রত্যেক দিন সকালে উঠে বাগানের সব গাছে তুমি জল দেবে এবার থেকে। আর সৌমিলি, এখন থেকে হোম ম্যানেজমেন্টের দায়িত্ব তোমার, এটাই তোমার শাস্তি। দিদি এটা সৌমিলিকে তুমি শাস্তি দিলে না, ওর প্রমোশন হলো দিদি। আমি এতগুলো বছর ধরে এই হোম ম্যানেজমেন্টের দায়িত্বে আছি দিদি, সৌমিলিকে তুমি দিয়ে দিলে, আমাকে রান্নার দায়িত্ব দিয়ে দিলে। এত কিছু ঘটে যাওয়ার পরেও এই কথাগুলো বলার স্পর্ধা তোমার আসছে লোপা? হ্যাঁ আসছে দিদি। না আসছে না দিদি, আসছে না। মামা, তুমি আমাকে সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছো জিনিয়া। তোমার স্বাধীনতায় আমি কোনোদিন কোনো হস্তক্ষেপ করিনি। তুমি যা চেয়েছো, যেখানে যেতে চেয়েছো, যা করতে চেয়েছো, আমি সবটা করতে দিয়েছি। কিন্তু কিন্তু সেটা যে আমি ভুল করেছি, আজ তুমি সেটা বুঝিয়ে দিলে আমায়। মম, আই এম সরি মম। আমি 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 জানি আমি তোমাকে হার্ট করেছি ম্যাম, ক্ষমা করে দাও না প্লিজ। জিনিয়া, আজ থেকে আগামী 7 দিন তোমার সমস্ত জায়গায় যাওয়া বন্ধ। বাইরে তুমি যাবে না কলেজ ছাড়া। তোমার ক্লাব, তোমার পার্টি, তোমার এভরিথিং বন্ধ। এটা যেন মাথায় থাকে। এটা কি মামা, একদিন দোল খেলার জন্য এত বড় শাস্তি দিচ্ছ? শুধু দোল খেলা? সরি মামা, আমি জানি আমি বাকি সবার সাথে মিলে ওই শরবতটা খেয়েছি। ম্যাম, আমি তো কন্ট্রোলে ছিলাম। ম্যাম প্লিজ এত বড় শাস্তি দিও না ম্যাম, প্লিজ। এত আমি পৃথিবীতে যদি নিজেকে ছাড়া সব থেকে বেশি কাউকে ভরসা করে থাকি, সেটা তুমি উদয়। মম, তুমি আমি ভেবেছিলাম আমি বোধহয় তোমাকে একটা সুন্দর জীবন দিয়েছি বেটা, কিন্তু তুমি যে তোমার পুরনো বদ অভ্যেসগুলোকে সুন্দর মেমোরি বানিয়ে জীবনে রেখে দিয়েছো, এটা আমি আজকের আগে রিয়েলাইজ করিনি। মম, তুমি একবার আমার কথাটা শোনার চেষ্টা করো। তুমি আমায় আজ সব থেকে বেশি দুঃখ দিয়েছো বেটা। কাজে তোমায় আমি কি শাস্তি দেব সেটাও আমাকে ভেবে দেখতে হবে। লোপা, আমি 10টায় ডিনার করব, লেট যেন না হয়। এবার যাও সবাই, যে যার কাজে যাও। কি ব্যাপার, তোমরা এখন দাঁড়িয়ে আছো? মামি, ভুল তো আমিও করেছি, তাহলে শাস্তি তো আমারও প্রাপ্য। তোমার সারনেম কি মুখার্জি? মানে
মানেটা হলো শাস্তি শুধু মুখার্জি ফ্যামিলির মেম্বারদের জন্য ছিল। তুমি এখন আসতে পারো। এই কথা তুমি বলতে পারলে বৌদি? পারলাম, দেখতেই তো পেলে পারলাম। আমার অ্যাবসেন্সে তুমিই ছিলে বাড়ির সিনিয়র মোস্ট মেম্বার। তোমার উচিত ছিল ওদের এই অন্যায় থেকে, ওদের এই ভুলগুলো করা থেকে আটকানোর, কিন্তু না, তা তুমি করোনি চন্দ্রানী। তা না করে তুমি ওদের ভুলগুলো করতে আরো প্রশ্রয় দিয়েছো। এবং আজকে প্রথমবার নয়, বারবার প্রতিটা পদক্ষেপে তুমি আমার বানানো নিয়মগুলো ভাঙার চেষ্টা করেছো। নতুন করে উদয়কে মুরাদিডাঙ্গার প্রতি দুর্বল করেছো তুমি। যেদিন থেকে তুমি আমায় অমান্য করে উদয়ের দিকে হাত বাড়ানো শুরু করেছো, সেদিন থেকে আমি তোমাকে এই ফ্যামিলি মেম্বার ভাবা জাস্ট বন্ধ করে দিয়েছি। তোমার স্বামী অভিজিৎ যখন মারা যায়, তখন কোয়েনার বছর 10 বয়স, নেহাতি শিশু। আমি কিন্তু চাইলে পারতাম তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিতে, কিন্তু না, আমি সেটা করিনি। বরং তোমার দাদা থাকলে যা যা কর্তব্য করত, ঠিক সেই কর্তব্যই আমি পালন করেছিলাম। তোমাদের সসম্মানে মর্যাদার সঙ্গে এই বাড়িতে এই ফ্যামিলির মেম্বার করে রেখেছিলাম। কিন্তু তার বদলে তুমি কি করেছো চন্দ্রানী? আমার ভালোবাসার প্রতিদানে শুধু বিশ্বাসঘাতকতা করেছো আমার সঙ্গে। কিন্তু আর না, এখন থেকে তুমি আর তোমার মেয়ে আমার কাছে শুধুমাত্র আউটসাইডার, বহিরাগত, এই ফ্যামিলির কেউ না। শেষে রান্না। উফ। আচ্ছা দিদি, আমাকে দেবার মতো আর অন্য কোনো শাস্তি খুঁজে পেলো না? আমার না এখন সিরিয়াসলি মনে হচ্ছে রূপ গলায় আঙুল দিই না, জাস্ট ওই শরবতটা উগড়ে দিই। না, আমি তো এটাই বুঝতে পারছি না লোপা, ওই ঘর পরিষ্কার মানে আমায় ঠিক কি কি পরিষ্কার করতে বলছে বৌদি? এই এই লোপা, আমায় একটু হেল্প করবে? হেল্প করবে? হা করে ইল্লি বলবে? হ্যাঁ, আবদার। সারা জীবন পায়ের উপর পা তুলে কাটিয়ে দিলাম, আমি আরাম করে কাটিয়ে দিলাম, তাকে রান্না করতে দিয়েছে। কোথায় যে কি আছে, কি দিয়ে রান্না করব, কি দেব, কিছুই তো জানি আরে না। বাবা, কিছু একটা বানিয়ে দাও না। হ্যাঁ, কিছু একটা বানিয়ে দাও না, তারপর দিদি কুচ করে গলাটা কেটে নিক না। ভাল লাগে না, এমনিতেই রান্না করে এসি নেই রূপ, সব রান্না করতে গিয়ে গরম এগিয়ে যদি র্যাশটা সেটা যাতা ব্যাপার হবে, কিন্তু আমি বলে আমি দিচ্ছি। ভাবলাম তুমি আমার একটু হেল্প করবে, তা না স্বার্থপরের মতো নিজের গান গিয়ে চলেছে। আমি স্বার্থপর? আমি স্বার্থপর? যখন দিদি শাস্তিটা দিচ্ছিল বলতে পারলে না, যদি অতই বউকে ভালোবেসে থাকতে, দিদি দিদি গো, আমার বউ না এইসব কাজ একদম করতে পারি না, প্লিজ একটু অন্য কাজের দায়িত্ব দাও না বলেছিলে, তখন তো চুপ করেছিলে। আমি স্বার্থপর? ভাল লাগে। মেসেজ এসছে, দেখো দেখো দেখো। এসব কি? বলবে তো? দিদি মেসেজ করেছে, রাতের রান্নার মেনু পাঠিয়েছে। কি? বাসন্তী পোলাও, মটন কষা, পটল চিংড়ি, আমসত্ত্বের চাটনি, শরবত। আমসত্ত্বের চাটনি কেন? আমার চাটনি বানিয়ে দিলেই পারতো। ও ভাল লাগবে না, তুমি যা বিশ্বাস চাটনি জমবে না। রূপ, আচ্ছা, দুজনের মধ্যে এত ঝামেলা করে লাভ আছে? আমাদের কাপড়ে যখন আগুন লেগেছে, আমাদের দুজনকে একসঙ্গে সেই আগুন নেভাবার চেষ্টা করতে হবে, তাই না? ভাবো ভাবো, কিছুটা ভাবো দেখি জমিয়ে। আমি ভাববো? ভাবো, একটু পাইচারি করতে করতে ভাবো, তাহলে ভালো খেলবে বুদ্ধিটা। পাইচারি করো, পাইচারি করো।
এই রূপ, বলছি যে আচ্ছা, জনার্দনকে আর রিমলিকে দিয়ে যে টুক করে আমাদের কাজগুলো ভাগাভাগি করে করিনি কেমন হয়? উফ, এই না হলে আমার বউ। আহ! ঠিক আছে, অসহ্য লাগে, আদিক্ষেতা, আগুন জ্বলছে মাথায় আমার এখন। জানো তো দিদি না অন্যদিন কিন্তু নর্মাল খাবার খায়, যেহেতু আজকে আমাকে রান্নার দায়িত্বটা দিয়েছে, আজকেই ওনার রকমারি খাবার দরকার, একেবারে আইটেম। আমার আর ভাল লাগে না। মাংস, বাসন্তী পোলাও। কতদিন পরে যে ছুটি পেলাম। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও, দিদি এই যে ফোনে খাবারের মেনু পাঠিয়েছে, চলো রান্না করবে চলো। কিন্তু বড় ম্যাডাম তো আমাকে কিছু বলেননি, রান্নার ভার তো আপনাকে দিয়েছেন বড় ম্যাডাম। হ্যাঁ, বড় ম্যাডাম বলেননি, আমি বলছি চলো। মাফ করবেন ম্যাডাম, বড় ম্যাডামের আদেশ অমান্য করলে আমার ঘাড়ে মাথাটা কি থাকবে? আপনি সামলান, আমি চললাম। আরে এই জনার্দন, আরে এই ভাল লাগে না। মটন কষা, বাসন্তী পোলাও, পটল চিংড়ি, আমসত্ত্বের চাটনি, কি দিয়ে যে কি করব, কোথায় যে কি আছে কিছুই তো জানি না, অসহ্য। আসুন। মা, রিমলি, আরে মা, এসো, 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 এসো। এসো, এসো, এসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড। এই দেখো, এখানে না কতগুলো খাবারের মেনু আছে, এর মধ্যে আমি একটাও না রান্না করতে পারি না, তুমি আমার একটু হেল্প করবে? আরে আপনি একদম চিন্তা করবেন না ছোট ম্যাডাম, আমি তো আপনার সাহায্য করানোর জন্যই আইছি। কম তো কি রাঁধতে হয়? হ্যাঁ, বাসন্তী পোলাও, মাটন কষা, পটল চিংড়ি আর আমসত্ত্বের চাটনি, ব্যাস আর কিছু না। পোলাও, আমসত্ত্ব চাটনি। ছোট ম্যাডাম, আমি তো এইসব কিছুই রান্না করতে পারি না, নামই শুনছি এগুলা শুধু। আরে এই ব্যাপার, তুমি একদম চিন্তা করো না, আমি এই ফোন থেকে নেট চালিয়ে ইন্টারনেট চালিয়ে দেবো, ভিডিওতে রেসিপিটা চলবে, ঠিক আছে? তুমি শুধু রেসিপিটা দেখবে আর হাতাখুন্তি নাড়িয়ে দেবে, ব্যাস, আর তোমাকে কিচ্ছু করতে হবে না। আচ্ছা, চলো 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 চলো। তানু, এটা কেমন হচ্ছে? ওয়াও, বিউটিফুল বিউটিফুল মাই বয়।
কষুক কষুক, তারপরে চিনি টিনি মশলা দেবে। আর না তাড়াতাড়ি হাত চালাও, হাত চালাও। 10টার সময় কিন্তু দিদি ডিনারে বসবে। দেরি হলে কিন্তু পুরো শেষ। ও আপনি চিন্তা করবেন না ছোট ম্যাডাম, সব হয়ে যাইব দেখেন। এ কি দরজা বন্ধ কেন? ভেতরে কি রান্না হচ্ছে না যজ্ঞ হচ্ছে?